হাতে হয়তো রয়েছে সময় কম, কিংবা ডিনারে কিছু বানাতে ইচ্ছে করছে না, এরকম একটা এক চড়াইয়ের রেসিপি বানিয়ে নিন, দুর্দান্ত হয়। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। ওয়ান পট মিল খুবই জনপ্রিয়, আর তাতে যদি একেবারে সময় কম দেওয়া হয় তাহলে তো কথাই নেই। আজকের রেসিপি সেরকমই একটা। বাচ্চাদের টিফিন হোক কিংবা ঝটপট কিছু বানাতে চান বা রাতের ডিনারে বানিয়ে ফেলুন ফটাফট। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়েছি এক মুঠো সয়াবিন, যেটা আমি আগের থেকে সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে জল চিপে রেখে দিয়েছিলাম। তার সাথে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম, লম্বা সরু পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, একটা মাঝারি সাইজের গাজর, সেটাকেও লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে, একটু মোটা করে কেটেছি। আর নিয়েছি 7 থেকে 8টা ফ্রেঞ্চ বিনস, সেটাকেও আমরা এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে নিয়েছি সামান্য একটু সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে ওই সেদ্ধ করে ধুয়ে জল ছড়িয়ে রাখা যে সয়াবিনটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু দিয়ে দিলাম নুন, আর সামান্য একটু 1/4 টিস্পুন পরিমাণ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সয়াবিনটাকে নুন এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে আমরা ভালো মতো ভেজে নেব। ফ্লেমটা কিন্তু আমি রেখেছি এখানে মিডিয়ামে। মোটামুটিভাবে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে সয়াবিনটাকে ভেজে নেব, তাহলে সয়াবিনের মধ্যে নুনটাও ভালো মতো ঢুকবে আর স্বাদটাও ভালো হয়। তুলে নিলাম। কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হলে এখানে আমি বাদবাকি যে সবজিগুলো ছিল অর্থাৎ গাজর, বিনস এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ভাতটা অ্যাড করব, সেটা মাথায় রেখে নুনটা দিলাম। আর নুনটা দিলেও সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে ক্যাপসিকাম, গাজর এবং বিনসটাকে আমরা ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটায় কোনো ঝাল হবে না, জাস্ট কালারটা সুন্দর হবে। এবার এটাকে ভেজে নিন যতক্ষণ নাকি এটা সেদ্ধ মতো হয়ে আসছে। মিনিট 2 থেকে 3 সময় নিয়ে এটাকে ভাজতে থাকুন। এরপর এতে আগে থেকে ভেজে রাখা সয়াবিনের পিসগুলো দিয়ে দিন। সয়াবিনের টুকরোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। আরও 2 মিনিট থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে যান। এটা কিন্তু এখন আমাদের প্রায় হয়েই গেছে। আমি একটু চেক করে নেব যে এই গাজর, বিনস এগুলো সেদ্ধ হয়েছে কিনা। এগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিন ভাত। আগে থেকে বানিয়ে রাখা ভাতটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ওই 1.5 কাপ ভাত মতো বা 2 কাপ ভাত মতো দিয়েছি। ভাতটাকে দিয়ে ফ্লেমটাকে একটু মিডিয়াম, লো টু মিডিয়াম করে এবার ভালোভাবে ভেজে নিন, ভাজা ভাজা করে নিন। আর তারপর এখানে দিয়ে দিন সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনিটাতে স্বাদটা ব্যালেন্স হয়, নাহলে খুব একটা ফিকা ফিকা লাগে। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। নামাবার আগে দিয়ে দিন 1/4 টিস্পুন পরিমাণ ঘি। চাইলে গরম মশলা দিতে পারেন, বাট আমি দিইনি যাতে ঘিয়ের গন্ধটা থাকে। ঘিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিন, আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে নিন। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের ওয়ান পট মিল। বাড়িতে ফটাফট বানাবার যখন ইচ্ছে হবে বানিয়ে ফেলতে পারেন। খেয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।